নমস্কার বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস সিক্সের বীজগাণিতিক চলরাশির ধারণা। ঠিক আছে, এটা সম্ভবত হয়তো পার্ট 14 হবে। তো এর আগে আমি পার্ট 13 মানে 13টি পার্ট আমি আপলোড করেছি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, তো তোমাদের বীজগাণিতিক সংখ্যা চলরাশির ধারণা এই যে অধ্যায় দেখতে পাচ্ছ, এই বীজগাণিতিক সম্পর্কে তোমাদের প্রথম আইডিয়া এই ক্লাস সিক্সে পাবে। এরপরে তোমরা ক্লাস সেভেনে, এইটে, নাইনে যত উপরে উঠবে তত তোমাদের সহজ হবে ব্যাপারটা। তো এইখানে তোমাদের বেসিক জিনিস জানতে হবে যে কীভাবে বীজগাণিতিক সংখ্যামালাটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এই অঙ্কে আমরা শুরু করব এক্স ধরা, ওয়াই ধরা, ওয়াই কী জিনিস, এক্স কী জিনিস, সেগুলো সব আস্তে আস্তে আমি আলোচনা করব। তো তোমাদের বইটা দেখতে পাচ্ছ, এই বইয়ের কিছু জিনিস আগে বুঝিয়ে দেব, তারপর অঙ্কগুলো স্টার্ট করব। তো প্রথমেই দেখো লেখা আছে, প্রতিদিন বিকেল হলেই আমরা সবাই আমাদের বাড়ির পাশের বড় মাঠে গিয়ে খেলাধুলা করি। আমাদের অনেকেই সাইকেলে করে মাঠে খেলতে আসে। আজ আমি খুব তাড়াতাড়ি এসে গেছি। আমার সাথে আমার বোনও রিয়াও এসে গেছে। কিছু পরে শাকিল তার সাইকেল নিয়ে মাঠে এলো। বোন শাকিলের সাইকেল দেখে তাড়াতাড়ি তার চাকা গুনতে লাগলো। দেখলো শাকিল সাইকেলের দুটি চাকা আছে। শাকিল দাদার একটা সাইকেলে কতগুলো চাকা থাকে না, একটি সাইকেলে দুটি চাকা থাকে, একটা সামনের চাকা একটা পিছনের চাকা। ঠিক আছে, কিছু পরে সাহেবরাও সাইকেল চেপে মাঠে আসলো ও শাকিলের সাইকেলের পাশে নিজের সাইকেলটা রাখলো। তাহলে বুঝতে পারছো, শাকিলের সাইকেল আর সাহেব দাদার জায়গার সাইকেল, সাহেবা দিদির। তো শাকিলের সাইকেলের চাকা কত? দুটো। ঠিক আছে, এই ঘরে যদি আমি দুই বসাই, আর তোমার সাহেবা দিদির সাইকেল কত না, সাহেবা দিদির হচ্ছে সাইকেলের চাকা হচ্ছে দুটো। তাহলে টোটাল কতগুলো চাকা না, চারটে, তাই না? যখন দুটো সাইকেল তখন হচ্ছে চারটে চাকা। তো এখানে দেখো লেখা আছে, সাইকেলের সংখ্যা যখন একটি তখন চাকার সংখ্যা হচ্ছে দুটো। আর দুটো যদি হয় সাইকেলের সংখ্যা, তাহলে চাকা কতগুলো হবে? একটা সাইকেলে যদি দুটো চাকা হয় তাহলে দুটো সাইকেলে আর দুটো হয়ে যাবে, মানে চারটে চাকা। আর তিনটে সাইকেলে, একটি সাইকেলে দুটো, আর একটা সাইকেলে দুটো, আর একটা সাইকেলে দুটো, তাহলে তিনটে সাইকেলে হচ্ছে 3 × 2 মানে 6টি। তাহলে এখানে কি হবে? এখানে হবে তোমার এই ঘরটায় হবে 3 × 2। ঠিক আছে, 3 × 2 মানে 6টি হচ্ছে চাকা। তারপর ঘরে দেখো, চারটি যখন সাইকেল তখন চাকা হচ্ছে 8টি। অবশ্যই দুটো করে চাকা, তাহলে চারটি সাইকেলের জন্য হচ্ছে 8টি। তারপরে যদি 5টি সাইকেল হয়, তাহলে একটি সাইকেলে যদি দুটি চাকা হয় তাহলে 5টি সাইকেল হচ্ছে 10টি চাকা। তারপর ঘরে দেখো বলেছে 6টি, তাহলে 6টি যদি সাইকেল হয় তাহলে দুটো করে যদি চাকা থাকে তাহলে হচ্ছে 12টি। ঠিক সেভাবে 60টি হলে কতগুলো হবে বলো তো? 14টি চাকা, 7 × 2 = 14। 8টি হলে কত? 16টি। ঠিক আছে, এখন আমি যদি সাইকেলের সংখ্যা না জানি, মানে সাপোজ ধরো আমি জানি না, আর চাকার সংখ্যা তো আমি জানি ফিক্সড 2, তাহলে আমরা যে রাশিটা শিখবো, এখানে লেখা আছে দেখো, সাইকেলের মোট চাকার সংখ্যা, মানে মোট চাকা যখন আমরা বের করব, এগুলো সব চাকা বের করছি, তাহলে মোট চাকার সংখ্যা কি হবে বলো তো? 2টা তো ফিক্সড, মানে দুটো করে চাকা থাকবে, গণিত সাইকেলের সংখ্যা। ঠিক আছে, মানে সাইকেলের সংখ্যা আমাকে জানা অবশ্যই দরকার, তবেই আমি সাইকেলের চাকাটা, মোট চাকাটা বের করতে পারবো। যদি একটা সাইকেল হয় তাহলে দুটো হচ্ছে, দুটো হলে 2 × 2 গুণ করে দাও, 4টি চাকা হচ্ছে। 3 হলে 3 × 2 = 6টি চাকা। 4টি যদি সাইকেল হয় তাহলে 8টি চাকা। 9টি যদি হয় 18টি চাকা। তাহলে যদি এনটি সাইকেল হয়, সাইকেলের সংখ্যা যদি এনটি হয় তাহলে চাকা কত না 2n। ঠিক আছে, 2nt। তো এই এনটা কি সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এই এনটাকেই বা কি বলে, দুইটাকেই বা কি বলে, সেটা আমরা শিখবো। তো এখানে দেখো বলেছে, এন সংখ্যক যদি সাইকেল হয় তাহলে মোট চাকা হচ্ছে তোমার 2 × nt। ওকে, তারপরে দেখো পরের লাইনে কি বলেছে, পরের পৃষ্ঠায় আমি দেখাচ্ছি, তার আগে বলে দিই। তাহলে বুঝতে পারছো, যদি এন 1 হয় মানে একটি যদি সাইকেল হয় তাহলে চাকা কত হবে না, চাকা হবে 2 × 1 মানে দুটো। ওকে, যদি সাইকেল দুটো হয় তাহলে চাকা কত হবে না, 2 × 2 মানে হচ্ছে 4টি। এনের জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, তাই না? এন যদি 3 হয় তাহলে এনের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে চাকা কত হবে? 2 × 3 মানে 6টি। তাহলে দেখো দুইগুলো ফিক্সড, তাই না? এই দুইগুলোকে বলে ধ্রুবক রাশি। তাহলে এখানে ধ্রুবক রাশি কত না, ধ্রুবক রাশি এই সংখ্যাটা যদি কথা বলি 2n,
তাহলে হচ্ছে তোমার এখানে ধ্রুবক রাশি সমান হচ্ছে 2, আর চলরাশি হচ্ছে তোমার এন। 2 কেন ধ্রুবক রাশি আর এনটাই বা কেন চলরাশি সেটা তোমাকে জানতে হবে। তার কারণ হচ্ছে দেখো, 2 মানটা হচ্ছে নির্দিষ্ট, মানে 2 মানে আমি বুঝতে পারছি যে দুটো, তাই না, 1 আর 2 গুনতে পারছি। কিন্তু এন মানে তো আমি জানি না, এনটি বুঝতে পারছি, একটি যখন ধরলাম তখন 2টি চাকা হলো, 2টি ধরলাম তখন 4টে হচ্ছে, 3টি হচ্ছে মানে তখন 6টি চাকা হচ্ছে। তো এন এর মান পরিবর্তনশীল, মানে এন এর মান কোনো নির্দিষ্ট নয়, তাই মানে বদলাচ্ছে, তাই না, এন যে কোনো হতে পারে, যে কোনো মান হতে পারে, তাই এনটিকে বলে তোমার, এনটাকে বলবো আমরা চলরাশি। তাহলে যদি কোনো একটা সংখ্যায় অঙ্কে থাকে তোমার 2x প্লাস ওয়াই, তাহলে এখানে তুমি চলরাশি আর ধ্রুবক রাশি কি লিখবে, না এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি আর 2টা হচ্ছে ধ্রুবক রাশি। তখন এক্স ওয়াই এর মান আমরা জানি না, ঠিক আছে, এটা বদলাতেও পারে। কথা হচ্ছে এখন, আমি কি শুধু প্রত্যেক অঙ্কে এন মানেই কি চলরাশি, তা নয়। তোমার এ বি সি এগুলো সব ডট ডট দিলাম, মানে ডি ই এফ, তারপর এন এক্স ওয়াই জেড, এগুলো সমস্তগুলোই হচ্ছে তোমার চলরাশি। মানে আমরা এই যে লিখেছি এখানে দেখো, এই সাইকেলের সংখ্যা সমান এন ধরলাম, এখানে আমি এ ধরতেও পারি, বি ধরতেও পারি, সি ধরতেও পারি, এক্স ধরতেও পারি, ওয়াই ধরতেও পারি। আমরা বেশিরভাগ অঙ্কে সবসময় এক্সটাই ধরার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে তোমার কি বললাম, 2 গণিত এক্স টি হয়ে যাবে তখন। তাহলে এগুলো সব হচ্ছে চলরাশি, তার কারণ হচ্ছে এদের মান নির্দিষ্ট নয়, এগুলো বদলাই। আর কিন্তু 2 এর মানটা 2 মানে 2, 3, 4 এগুলো সব তোমার হচ্ছে ধ্রুবক রাশি। 10, 15 এগুলো সবই ধ্রুবক রাশি, ঠিক আছে। এরপরে আর একটা জিনিস বোঝাচ্ছি, দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে দেখো, বলেছে আমি রিক্সার আহ, চাকার সংখ্যা গুণের নিচের ছকটি পূরণ করি। ঠিক আছে, এখানে দেখো বলেছে এন এর পরিবর্তে এক্স লিখি, অর্থাৎ লিখি মোট চাকার সংখ্যা 2 গুণিত এক্স, যেখানে এক্স হচ্ছে সাইকেলের সংখ্যা। তবে কি ভুল? না, এই ক্ষেত্রে চলো চিহ্নিত করতে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড এসব ধরতে পারি। ওকে, এবার দেখো এইখানে যেটা আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। রিক্সার সংখ্যা দেওয়া আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা, ঠিক আছে। আর চাকার সংখ্যা দেওয়া আছে নিচে। যখন একটি রিক্সা, তখন রিক্সার কতগুলো চাকা থাকে বলো তো? সামনে একটা, পিছনে দুটো, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 3টে। তাহলে রিক্সার সংখ্যা যখন 1টি তখন চাকা হচ্ছে 3টি। যদি দুটো হয়ে যায় তাহলে চাকা কতগুলো হবে? 6টা হয়ে যাবে। 2 এর সঙ্গে 3 গুণ করে দাও। 3টি যখন হবে তখন 3-এর সঙ্গে 3 গুণ, 1 2 3, একটার জন্য 3টে হলে 3টের জন্য 3 থেকে 9টি চাকা। যখন 4টি হবে তখন কতগুলো চাকা থাকবে বলো তো? 4টি যদি রিক্সা হয় তাহলে হবে একটা, দুটো, একটার জন্য যদি 3টে হয় তাহলে 4টের জন্য কত? টোটাল 12টা। 4 গুণিত 3 করে দাও, তাহলে এখানে কত হবে? 12। আর এখানে কত হবে বলো তো? একটি রিক্সা যদি 3টে চাকা থাকে তাহলে 5টি হচ্ছে, 5টির জন্য হচ্ছে 15টি। 3-এর সঙ্গে 5-এ গুণ, এখানে 18টি, এখানে হচ্ছে 21টি। সব 3টে করে চাকা থাকে। তো এখানে আমি জানি না, ঠিক আছে, এখানে আমি জানি না যে কত হবে। আমি সাপোজ ধরো যদি এক্সটি রিক্সা আছে ধরি, তাহলে চাকা কতগুলো থাকবে? না 3 তো ফিক্সড, মানে একটি সাইকেলে তো একটি রিক্সায় তো 3টে চাকা থাকে, তাহলে এক্সটি রিক্সায় তোমার 3x চাকা থাকবে। ওকে, তো আশা করি বোঝা গেছে। দেখো তারপর এখানে বলেছে, দেখো রিক্সার মোট চাকার সংখ্যা সমান, মোট চাকা কিভাবে পাচ্ছি? না 3 গণিত রিক্সার সংখ্যা। রিক্সার সংখ্যা যদি 1 হয় তাহলে চাকা হবে 3টে, 2 হলে হয়ে যাবে 6টি, 3 হলে হয়ে যাবে গুণ 9টি, 4 হলে হয়ে যাবে 12টি, 5 হলে 15টি, 6 হলে 18টি, 7 হলে 21টি। এক্স যদি হয় তাহলে হয়ে যাবে 3x। এখানে দেখো লেখা আছে 3x। তো প্রতিটা রিক্সার চাকার সংখ্যা হচ্ছে 3টি, অর্থাৎ প্রতিটি রিক্সার চাকার সংখ্যা নির্দিষ্ট। বুঝতে পারছো? 3 মানে আমরা গুনতে পারছি, 3 ফিক্সড, নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যাকে বলে তোমার ধ্রুবক, ঠিক আছে। যদি রিক্সার সংখ্যা এক্স হয় তবে এক্সটি রিক্সার মোট চাকার সংখ্যা, বুঝতে পারছো, মোট চাকার সংখ্যা 3-এর সঙ্গে এক্সট্রা গুণ, 3 গণিত এক্সটি। এখানে এক্স চলো ও 3 হচ্ছে তোমার 3 হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এক্সট্রা চল আর 3 হচ্ছে ধ্রুবক। ওকে, এরপরে দেখো বলেছে একইভাবে যে কোনো সংখ্যক ট্যাক্সির ক্ষেত্রে চাকার সংখ্যা কীরূপ হবে একটি টেবিল বানানোর চেষ্টা করি। এইভাবে টেবিল তৈরি করতে বলেছে, দরকার নাই, আমি যেটুকু বোঝালাম সেটুকুই তোমাদের মাথার মধ্যে মনে করো, ঠিক আছে। সবসময় মনে রাখো যে এক্স ওয়াই জেড এগুলো সব হচ্ছে একটা চলরাশি,
আর 1 2 3 4 এগুলো সব হচ্ছে ধ্রুবক রাশি। আর এক্সটা আমরা কীভাবে ধরছি আশা করি বোঝা গেছে তোমাদের। তো পরের পৃষ্ঠায় আসছে দেখো, তোমাদের এখানে আর একটা জিনিস জানতে হবে যে এক্স প্লাস এইট আর এক্স এক্স এইট এক্স এই জিনিসটা কি একই, সেটা জানতে হবে। এক্স প্লাস এইট আর এইট এক্সটা কি একই জিনিস সেটা তোমাকে জানতে হবে। এ দুটো সমান নয়, কারণ কি তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এক্স এর মান যদি 1 হয় সাপোজ ধরো, তাহলে এইটার জন্য আমি কি পাবো বলো তো, না পাবো তোমার 1 প্লাস 8, এক্স যে 1 বসিয়ে দিলাম মানে হচ্ছে 9। আর এটা কত পাবো তো বলো তো, 8 গণিত 1 মানে হচ্ছে 8, তাই না? এটা কিছু নেই মানে এখানে গুণ আছে, ওকে। তাহলে 8 গণিত 1 মানে হচ্ছে 8। এবার যদি এক্স এর মানে আমি 2 ধরি, তাহলে কত হবে, 2 প্লাস 8 মানে কত 10। আর এখানে কত হবে, 8 গণিত 2 মানে হচ্ছে 16। তাহলে বুঝতে পারছো এখানে এক্স এর মান যদি আমি 1 ধরি তাহলে 9 আর 8 আসছে এখানে। আবার এখানে দেখো এক্স এর মান যখন 2 ধরলাম তখন 2 প্লাস 8 মানে 10, আর এটার সঙ্গে গুণ হয়ে গেল 16। তাই এক্স প্লাস 8 আর 8x একই নয়, সেটা এখানে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, ওকে। এর পরের পেজে আসছি দেখো, এরপর নিজে করি 5.1 এর কি বলেছে দেখো অঙ্কটা। বলেছে একটা ত্রিভুজ আঁকা আছে, দিয়ে এক্স সেমি ওয়াই সেমি আর জেড সেমি একটা করে বাহুগুলোর মান দেওয়া আছে, দিয়ে বলেছে এই ত্রিভুজটির পরিসীমা কত, না কত হবে। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি, যদি আমরা সূত্র নাও জানি তাহলে দেখো বলে দিচ্ছি কীভাবে করবো। 3 সেমি সাপোজ ধরো, এটা যদি 4 সেমি হয়, এটা যদি 5 সেমি হয়, তাহলে নিয়মটা হচ্ছে 3 4 আর 5, মানে এই তিনটেরই যোগ করে দেবো, মানে এই বাহুটার এই বাহুটার এই বাহুটার মান যোগ করে দেবো, মানে 3 প্লাস 4 প্লাস 5 মানে হচ্ছে 12 আর 5 17 সেমি হচ্ছে এই টাকার পরিসীমা। তাহলে এখানে বুঝতে পারছো একইভাবে বলা আছে এক্স ওয়াই জেড, তাহলে এই তিনটাকে যোগ করে দেবো। তাহলে কি লিখবো, ত্রিভুজের পরিসীমা সমান লিখে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ব্র্যাকেটের বাইরে লিখবো সেমি, ঠিক আছে সেমি। তাহলে হয়ে গেল অঙ্কটা। তো এখানে কিছুই নেই, সেটা বলে দিলাম তোমাদেরকে। এরপরে দেখো কষে দেখি 5.3 সরি 5.1 যেগুলো আছে সেগুলো কি বলেছে দেখো। বলেছে আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো VZED তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশার প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার চেষ্টা করি। দেখো এখানে একটা ভি দেওয়া আছে, ভি আকৃতির, এখানে একটা দুটো, দেখো দুটো কি করে বুঝলাম, এখানে কমা দেওয়া আছে মানে একটা, এখানে কমা দেওয়া আছে মানে দুটো, এখানে কমা দেওয়া আছে মানে তিনটে। এরপরে বুঝতে পারছো 4টে হবে, তারপরে 5টা হবে, এভাবে চলছে। আর 2 নম্বরটা দেখো জেড একটা, এখানে দুটো, এখানে তিনটে, তারপর 4টে 5টে এভাবে হবে। এখানে ইয়েও তাই, একটা, এখানে দুটো, এখানে দেখো তিনটে, কমা দেওয়া আছে এখানে, পরে এখানে। আর এখানে হচ্ছে দেখো যেটা বর্গাকার চিত্রের মতো দেওয়া আছে, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, তারপরে 4টে থাকবে। তো এগুলো কাঠির সংখ্যা কীভাবে বের করবো আমরা, সেটা বের করার নিয়মটা তোমাদেরকে দেখাবো। দেখো একের একটা কি বলেছে, ভি যখন একটা, মানে যখন ভি একটা দেখো তখন কাঠি হচ্ছে দুটো, ঠিক আছে। ভি একটা মানে কাঠি হচ্ছে দুটো, আর ভি দুটো মানে কাঠি হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে। ভি তিনটে যখন, তখন কাঠি হচ্ছে 6টা, তাই না? তাহলে আমি কি লিখতে পারি বলো তো, লিখতে পারি কাঠির সংখ্যা সমান একটা ভিতে কতগুলো কাঠি লাগছে বলো তো, দুটো। তাহলে 2 গণিত ভি এর সংখ্যা, ভি এর সংখ্যা, এই কথাটা লিখতে পারি কিনা দেখো। ভি যদি দেখো একটা হয় তাহলে কাঠি হচ্ছে দুটো, ভি যদি দুটো হয়, এই টোটাল এটা যদি ভি যদি দুটো হয় তাহলে কাঠি হচ্ছে 4টে, দেখো একটা দুটো তিনটে চারটে। ভি যদি তিনটে হয় তাহলে কাঠি হবে একটা দুটো তিনটে চারটে 5টা 6টা, কোন করে দাও 3 দুগুণ 6টি। তো ভি যদি এক্সটি হয়, মানে আমি তো জানি না এখানে 4টে আছে, তারপর 5টা আছে, তারপর 6টি আছে, তারপর 7টি আছে, তাহলে আমি সাপোজ ধরলাম ভি যদি এক্সটি হয় তাহলে কাঠি হবে কত, 2xt, ওকে। তাহলে লিখবো কি, ভি নকশার, এখানে নকশা লেখা আছে, ভি নকশার সংখ্যা যদি এক্সটি হয় তাহলে তাহলে কাঠির সংখ্যা কত, না কাঠির সংখ্যা হবে সমান 2 গণিত এক্সটি, ঠিক আছে। বা লিখতে পারি 2xt, এটা লেখা যায়, এটা লেখা তাই, ঠিক আছে। এখানে গণিত আছে, এখানে কিছু নেই মানে আমরা বুঝে নেব যে গণিত আছে। যেমন একটা সংখ্যা লিখলাম 3, এর আগে কিছু নেই মানে আমরা বুঝে নেব প্লাস আছে, ঠিক আছে। সেগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে। তারপর 2 নম্বরটা দেখো কি বলেছে, জেড যখন একটি তখন কাঠি কতগুলো বলো তো, একটা দুটো তিনটে। জেড যখন দুটো, একটা দুটো, তখন কাঠি হচ্ছে একটা দুটো তিনটে চারটে 5টা 6টা। জেড যখন তিনটে তখন কাঠি হচ্ছে দেখো 1 2 3 9টি, মানে
3 করে বাড়ছে। তাহলে লিখবো তোমার এখানে জেড কাঠির সংখ্যা লিখলাম, কাঠির সংখ্যা সমান 3 তো একটাতে 3 লাগছে, একটা দুটো তিনটে, তাহলে 3 গণিত জেড নকশার সংখ্যা, জেড নকশার সংখ্যা। একইভাবে বুঝতে পারছো, যদি জেড নকশার সংখ্যা একটি হয়, দেখো একটি যদি হয় তাহলে কাঠি লাগবে 3 একে 3টি, যদি দুটো হয় তাহলে কাঠি লাগবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটি, তাহলে 6টি। তাহলে লিখবো জেড জেড নকশার সংখ্যা, নকশার সংখ্যা যদি এক্সটি হয় তবে কাঠির সংখ্যা সমান 3 গণিত এক্সটি হবে। ওকে, তো আর তারপর দুটো নিজে নিজে করবে তোমরা, আমি আর করছি না। তাহলে এখানে লিখবে 1 2 3 4, যদি একটি হয় তাহলে বুঝতে পারছো 4টি, তাহলে লিখবো 4 গণিত ই নকশার সংখ্যা। ওকে, ই নকশার সংখ্যা যদি এক্সটি হয় তাহলে কাঠি হবে 3 গণিত 1 2 3 4 গণিত এক্সটি। এখানে তাই 1 2 3 4, তাহলে কি লিখবো, কাঠির সংখ্যা সমান 4 গণিত, দেখো 4টে করে আছে, 4 গণিত বর্গাকার চিত্র। ওকে, বর্গাকার চিত্রের সংখ্যা, তাহলে হয়ে যাবে। তো তারপরে 2 এর অঙ্কগুলো আসছে, দেখো। তো 2 এর গুলো কি বলেছে, দেখো 2 এর গুলো বলেছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। ঠিক আছে, মানে দাদার বয়স যদি 20 বছর হয় তাহলে আমার বয়স কত না 16 বছর, মানে 4 বছরের ছোট। আর দাদার বয়স যদি 12 হয় তাহলে আমার বয়স কত না 12 থেকে 4 বাদ দাও, মানে 8 বছর। তো দাদার বয়স বলেছে এক্স বছর, মানে ঠিক জানে না কত বছর। ঠিক আছে, তাহলে আমার বয়স কত হবে, বুঝতে পারছো, এক্স থেকে 4 বিয়োগ। তো আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি, মানে দাদার বয়স যেন থাকে সেভাবে লেখার চেষ্টা করতে হবে। তাহলে লিখবো কি, তাহলে লিখবো ডাইরেক্ট লিখবো আমার বয়স, আমার যদি লিখি আমার দাদার বয়স সমান কত এক্স বছর, যদি ভালো করে লিখি তাহলে এগুলো লিখতে হবে। তারপর আমার বয়স দাদার বয়স থেকে 4 বছর ছোট, দাদার বয়স থেকে 4 বছর কম, অতএব আমার বয়স কত হবে না দাদার বয়সকে লাগাতে হবে কাজে, মানে দাদার বয়স হচ্ছে এক্স, তার থেকে 4 বছর কম বছর। ওকে, তাহলে এই এক্সগুলোর ব্যবহার তোমরা আস্তে আস্তে শিখবে। ওকে, 3 নম্বরটা দেখো কি বলেছে। 3 নম্বরটা বলেছে রফিকা বেগম রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে, মানে এরা মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি বেশি মালা গাঁথলো। ঠিক আছে, কে বেশি মালা গাঁথলো না আজমা খাতুন, কার থেকে বেশি না রফিকা বেগমের থেকে। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। তাহলে দেখো এখানে আজমা খাতুনের আমরা মালা বুঝতে পারছি যে রফিকার থেকে বেশি, তাহলে রফিকার আমরা জানি না মালা কতগুলো গেঁথেছে, আমরা জানি না। তাহলে আমরা ধরে নেবো একটা সংখ্যা যেটা হচ্ছে এক্সটি মালা গেঁথেছে। এক্স এর মান আমরা জানি না, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে। ঠিক আছে, কতগুলো মালা গেঁথেছে সেটা আমরা জানি না, তাহলে সেটা ধরে নিতে হবে। ধরি বা মনে করি, যা লিখবে ধরি রফিকা মালা গাঁথলো। ঠিক আছে, গাঁথলো কত না এক্সটি। ওকে, আজমা তার থেকে 6টি বেশি মালা গাঁথলো, মানে লিখবো আজমা রফিকার থেকে 6টি, ঠিক আছে 6টি মালা বেশি গেঁথেছে, 6টি মালা বেশি গেঁথেছে। তাহলে অতএব কি লিখবো, অতএব তোমার লিখবো তোমার আজমা খাতুন মালা গাঁথলো, অতএব আজমা খাতুন মালা গাঁথলো কত হবে না বুঝতে পারছো, এক্স এর সঙ্গে 6টি যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 6টি। তোমাকে এইভাবে সমীকরণগুলোকে বের করতে হবে, এগুলোকে সমীকরণ বা সমাধানগুলো এইভাবে তোমরা বের করবে। তাহলে এটা বলা নেই তাই আমি এক্সটি ধরলাম, এক্স মানে আমি জানি না কতগুলো মালা গেঁথেছে। আর এটা বলে দেওয়া আছে ফিক্সড যে আজমা রফিকার থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে এ যা গেঁথেছে তার চেয়ে যদি 6টি বেশি হয় তাহলে এর সঙ্গে এটার যোগ হয়ে যাবে 6টি, বুঝতে পারছো। কেউ 4টি মালা গেঁথেছে, আর রফিকা যদি তার থেকে 6টি বেশি মালা গেঁথে থাকে আজমা, তাহলে 4 + 6 10টি হয়ে যাবে। ওকে, এরপরে 4 নম্বর অঙ্কটা আসছে, দেখো
চার নম্বরটা কি বলেছে? চার নম্বরটা বলেছে দেখো, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে সহজ নিয়ম নিয়ম বলতে কীভাবে বের করবো? না দেখো, একটি প্যাকেটে কতগুলো আছে? একটি প্যাকেটে আছে 12টি। ঠিক আছে, যদি প্যাকেট দুটো হয় তাহলে কতগুলো থাকবে? 12 সঙ্গে 2 গুণ মানে 24টি। যদি প্যাকেট তিনটে হয় তাহলে 12 গণিত তিনটি, মানে একটি প্যাকেটে তিনটে 12টি করে থাকছে। তাহলে একটি প্যাকেটে যদি 12টি থাকে, দুটো প্যাকেটে 24টি থাকবে, তিনটে প্যাকেটে 36টি থাকবে, চারটি প্যাকেটে 48টি থাকবে, গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি প্যাকেটের সংখ্যা তো জানি না, দেখো বলেছে প্যাকেটের সংখ্যা বলেনি কিছু। ঠিক আছে, মোট কতগুলি মোম রং আছে সেটা বলেছে, প্যাকেট না গুনে। তাহলে আমি ধরো প্যাকেট গুনিনি, সাপোজ ধরো আমি এক্সটি প্যাকেট আছে ভাবলাম, তাহলে এক্সটি প্যাকেট যদি থাকে তাহলে প্রতিটি প্যাকেটে যদি 12টি করে মোম থাকে তাহলে 12 সঙ্গে এক্স গুণ, তাই না? 12 সঙ্গে এক্স গুণ, একটি প্যাকেটে যদি 12টি থাকে তাহলে এক্সটি প্যাকেটে গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে লিখবো কি? তাহলে লিখতে হবে আমাদের দোকানে এক্সটি তোমার মোমের প্যাকেট আছে, মোম রঙের প্যাকেট আছে। তাহলে লিখবো, ধরি আমাদের দোকানে মোম রঙের প্যাকেট আছে, মোম রঙের প্যাকেট আছে কত? না আছে এক্সটি, সমান এক্সটি। ওকে, এরপর প্রতি প্যাকেটে কতগুলো মোম আছে? না প্রতি প্যাকেটে 12টি করে মোম আছে, মোম রং আছে, 12টি মোম রং আছে। অতএব মোট মোম রং আছে, অতএব মোট মোম রং আছে, বুঝতে পারছো? এটা গুণ করে দেবো, তাহলে 12-র সঙ্গে এক্সট্রা গুণ। ওকে, এতটি বুঝতে, যে একটা যদি 12টি থাকে, দুটো প্যাকেটে যদি 24টি থাকে, তিনটে প্যাকেটে যদি তোমার 36টি থাকে, চারটিতে যদি 48টি থাকে, তাহলে 12টিতে থাকবে 12 গণিত এক্সটি। ওকে, এরপরে 5 নম্বরটা কি বলেছে দেখো, এরপরে 5-এরটা বলেছে দেখো, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসে আছি, প্রতি সারিতে 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে একটি সারিতে কতগুলো বসছে? সাপোজ ধরো এইভাবে বসছে, এইভাবে সারি সারি, এগুলো সারি বলে। তো এই সারিতে তোমার বসে আছে 15 জন, ঠিক আছে, 15 জন। এটাতে বসে আছে 15 জন। তাহলে দুটোতে টোটাল কত বসবে? একটি সারিতে যদি 15 বসে, আরেকটি সারিতে যদি 15 বসে, তাহলে দুটোতে কত হবে? না 30 জন, তাই না? যদি আমি তিনটে নিই তাহলে 3 গণিত 15, তাহলে কত? 30 জন। তাহলে টোটাল যদি আমাকে জানতে হয় যে অনুষ্ঠানে কতজন বসে আছে, তাহলে আমাকে মোট কথা আগে জানতে হবে আমাকে টোটাল কতগুলো সারি আছে। যেমন দুটো সারি থাকলো তখন 30টি হলো, একটা যখন 15টি হলো, তিনটে যদি থাকে তাহলে হবে কত? 3 15 45টি, সরি এখানে 45 হবে, 3 15 45। যদি চারটে হয় তাহলে 4 15 60টি, 60 জন, সরি 60 জন। যদি পাঁচটি সারি থাকে তাহলে হবে 5 15 75 জন বসে আছে। তাহলে টোটাল আমাকে জানতে হবে আগে সারি কতগুলো আছে। তাহলে সারি আমি ধরলাম এক্সটি, তো জানি না, তাহলে এক্সের সঙ্গে 15-র গুণ। ওকে, তাহলে লিখবো 5-এরটা, ধরি ধরি স্কুলে যে অনুষ্ঠানে সারি আছে, ঠিক আছে, স্কুলের অনুষ্ঠানে ধরি স্কুলের অনুষ্ঠানে এক্সটি সারিতে বসে আছে, এক্সটি সারিতে বসে আছে, অতএব একটি সারিতে কত? একটি সারিতে বসে আছে সমান 15 জন, ঠিক আছে। অতএব এক্সটি সারিতে বসে থাকবে কত? বসে আছে 15 গণিত এক্স জন, বুঝতে পারছো? যেহেতু সারি বলেছি, ধরেছি আমরা এক্সটি। ওকে, এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এরপর এগুলো আমি মুখে মুখে বলে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। দেখো বলেছে, পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। ওকে, পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। তাহলে তীর্থের মাছ আমি জানি না কতগুলি ধরেছে, তাই না? তাহলে তীর্থটা ধরবো আমি এক্সটি মাছ ধরেছে। তাহলে লিখবো, ধরি তীর্থ মাছ ধরেছে সমান এক্সটি। নিচে লিখবো পার্থ মাছ ধরেছে এক্স প্লাস 5টি, মানে তীর্থ যা ধরেছে তার থেকে 5টি বেশি ধরেছে, মানে তীর্থ যদি এক্স ধরে তাহলে
পাত্র ধরবে এক্স প্লাস 5টি। ওকে, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপর 7 নম্বরটা কি বলেছে দেখো, বলছে মিথ্যা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিথ্যা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। কার থেকে কম তৈরি করলো? মায়ার থেকে। তাহলে মায়ারটা আমি জানি না, তাহলে মায়ারটা ধরবো আমি এক্সটি নৌকা তৈরি করলো। তাহলে মিথ্যা তৈরি করবে কত না, এক্স মাইনাস 2 কম তৈরি করছে। মিথ্যা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো তার হিসাব করার সহজ নিয়ম লিখি। তাহলে সেটাই লিখবো। ধরি মায়া নৌকা তৈরি করেছে এক্সটি, অতএব মিথ্যা তৈরি করেছে এক্স মাইনাস 2, মানে এক্স মাইনাস 2টি। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রত্যেক প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা মোট কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে প্যাকেট, একটি প্যাকেটে 5টি থাকে বলেছে, তাহলে প্যাকেট কতগুলো এনেছে সেটা তো আমি জানি না। তাহলে ধরে নেব যে প্যাকেট এনেছে তোমার এক্সটি, ঠিক আছে, এক্সটি। অতএব মোট মিষ্টি আছে সমান 5 গণিত এক্সটি। বুঝতে পারছো, গুণ হয়ে যাবে। একটি প্যাকেটে যদি 5টি থাকে তাহলে এক্সটি প্যাকেট ধরেছি, তাহলে এক্সের সঙ্গে 5 গুণ মানে 5 এক্সটি। ওকে, তারপরে দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে। 9 নম্বরটা বলেছে দেখো, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। ঠিক আছে, দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। তাহলে এখানে আমার, এখানেও আছে দেখো, এখানেও আছে আমার। তাহলে আমারটা কতগুলো আমাকে সন্দেশ দিয়েছে সেটা আমি সেটা জানি না, তাহলে সেটাকে ধরতে হবে। যেটা জানি না সেটাকে ধরতে হবে। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যার হিসাব করি। মানে আমার থেকেই ওদেরকে তোমার হিসাব করা যাবে। তাহলে লিখবো আমাকে সন্দেশ দিলেন কতগুলো, এক্সটি। ওকে, তাহলে ভাইকে কতগুলো দিয়েছে দেখো, আমার ভাইকে দিয়েছে দেখো 2টি বেশি, তাহলে ভাইকে দিয়েছে এক্স প্লাস 2। ঠিক আছে, মানে আমাকে যা দিয়েছে তার থেকে 2টো বেশি। আর বোনকে দিয়েছে আমার থেকে 3টে কম, মানে এক্সটা দিয়েছে আমাকে, তাহলে বোনকে দিয়েছে এক্স মাইনাস 3টি। ওকে, এগুলো লিখবে পরপর। যে লিখবে আমাকে সন্দেশ দিল সমান এক্সটি, ভাইকে দিল তাহলে এক্স প্লাস 2 মানে এক্স প্লাস 2টি, আর বোনকে দিলেন তোমার এক্স মাইনাস 3টি। তো এরপরে 68 পেজে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার বিনিময় নিয়ম। তো বিনিময় নিয়মটা কি তোমাদেরকে সেটা আগে জানতে হবে। সাপোজ ধরো 5 প্লাস 2 কত হয়, 5 আর 2 যোগ করলে হবে 7। আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি 2 প্লাস 5 করি তাহলে হবে 7। তাহলে এখানে এখানে একই মান আসছে, তাই বলবো এটা বিনিময় নিয়ম কাজ করছে। ঠিক আছে, সাপোজ ধরো আর একটা উদাহরণ দিচ্ছি, 3 প্লাস 2 লেখাও যা, 2 প্লাস 3 লেখাও তাই, মানে এটা যোগ করলে কত হবে, 5 হবে। এটা যোগ করলেও হবে 5। ওকে, আবার ধরো আর একটা যদি উদাহরণ দিই, 10 প্লাস 5 লিখলাম। ঠিক আছে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখলাম 5 প্লাস 10, তাহলে এটা কত হবে, যোগ করলে হবে 15। এটা হচ্ছে 15। তাহলে বলবো যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম কাজ করে। বিনিময় নিয়ম মানে বুঝতে পারছো যে 5 প্লাস 2 আছে, এটাকে উল্টে দিলাম, 2টাকে আগে লিখলাম 5টাকে পরে লিখলাম। এখানে 3 প্লাস 2 আছে, 2টাকে আগে লিখলাম, 2 প্লাস 3 করে দিলাম। এখানে 10 প্লাস 5 আছে, 5টাকে আগে লিখলাম, 10টাকে পরে লিখলাম। ওকে, ঠিক সেভাবে আমরা যদি তোমার বীজগণিতের যে ধরলাম যেগুলো আমরা চলরাশি, সেগুলো যদি আমরা বিবেচনা করি, মানে এক্স গণিত ওয়াই যদি লিখি, তাহলে এটা লিখবো কি, ওয়াই গণিত এক্স। ঠিক আছে, এটাকে বলছে তোমার বিনিময় নিয়ম। মানে এক্সটা ধরো 5, আর সরি যোগ চিহ্ন হবে এখানে, এখানে যোগ চিহ্ন হবে। সাপোজ ধরো এক্সটা 5 আর ওয়াইটা হচ্ছে 2, তাহলে 2 প্লাস 5 মানে 5 প্লাস 2 আর 2 প্লাস 5। আবার এটা ধরো সাপোজ ধরো ভাবো এখানে 10, এটা ভাবো 5, তাহলে 10 প্লাস 5 সমান 5 প্লাস 10। তাহলে এটাকে বলছে বিনিময় নিয়ম। ঠিক একইভাবে গুণের ক্ষেত্রে যদি আমি বলি, 3 গণিত 2 করলাম মানে কত, 6। আবার যদি এটা ঘুরিয়ে লিখি 2 গণিত 3 করি তাহলেও হবে 6। যদি আমি 5 গণিত 3 করি তাহলে হবে 15, বা 3 গণিত 5 করলে হবে 15। ঠিক আছে, তাই আমরা এটা এভাবে লিখতে পারি, 3 গণিত 2 সমান হচ্ছে 2 গণিত 3। এই দিকটাও তাই, 5 গণিত 3 সমান হচ্ছে সরি এটা 3 গণিত 5। ওকে, এটা ঘুরিয়ে লিখলাম। তাহলে এগুলোকে বলে বিনিময় নিয়ম। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, আর এটা ছিল যোগের ক্ষেত্রে। তাহলে যদি আমরা চলরাশি দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স গণিত ওয়াই যদি লিখি তাহলে হবে ওয়াই গণিত এক্স। ওকে, তাহলে এটাকে বলছে বিনিময় নিয়ম। তাহলে যোগের আর গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, যোগ আর গুণ বিনিময় নিয়ম মেনে চলে। ওকে, সে কথাটা এখানে তোমাদেরকে বোঝানো আছে, তোমরা একবার দেখে নেবে। এখানে লেখা আছে দেখবে গুণের ক্ষেত্রেও বিনিময় নিয়ম হয়। ঠিক আছে, আর যোগের ক্ষেত্রে তো এখানে উপরে দেখানো আছে। তো এরপরে দেখাচ্ছি তোমাদের বিচ্ছেদ নিয়ম। ওকে, তো বিচ্ছেদ নিয়মটা দেখো, সাপোজ ধরো 3 আর ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 4 প্লাস 3, 4 প্লাস 2 লিখলাম। তো এটা মানে কি, বিচ্ছেদ মানে কি বলো তো? বিচ্ছেদ মানে আলাদা করা। তো নিয়মটা হচ্ছে এই 3-এর সঙ্গে এটা গুণ করব,
আবার এই 3-এর সঙ্গে এইটা গুণ করব যখন আমরা ব্র্যাকেটটা তুলব, মানে 3 গণিত 4 করব, আর 3 গণিত প্লাস যেমন আছে লিখব 3 গণিত 2। তাহলে কত হচ্ছে দেখো, এটা 3 4 12 প্লাস 3 2 6 মানে হচ্ছে 18। ওকে, কি করলাম, 3 লিখলাম, দিয়ে ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 2 লিখলাম, দিয়ে 3-এর সঙ্গে 4-এর গুণ করলাম, আর 3-এর সঙ্গে 2-এর গুণ করলাম, দিয়ে 3 4 12 হলো, আর 3 2 6 হলো, সমান হচ্ছে 18। এটাকে কীভাবে করা যায়, আবার যদি আমরা যে নিয়ম আমরা জানি, প্লেন নিয়ম, সাধারণ নিয়ম যেটা, তখন 3 গণিত, এখানে গণিত আছে, ব্র্যাকেটের কাজটা আগে করে দিই, মানে 4 প্লাস 2 মানে কত 6, তাহলে 3 6 18, তাহলে একই মান আসছে দেখো। ঠিক আছে, আর একটা উদাহরণ দিয়ে দিই, যেমন ধরো 5 ব্র্যাকেটে লিখলাম 6 গণিত 6 প্লাস 8, তাহলে এটা কত হবে বলো তো, না 5-এর সঙ্গে 6-এর গুণ প্লাস 5-এর সঙ্গে 8-এর গুণ, তাহলে হচ্ছে 5 6 30, আর 5 8 40, তাহলে হচ্ছে তোমার 70। আর যদি ডাইরেক্ট এটা করি তাহলে কি হবে, 5 গণিত, ব্র্যাকেটের কাজটা আগে করে নাও, তাহলে 6 আর 8 কত 14, তাহলে 5 14 কত 70। ঠিক আছে, তাহলে আমি যদি এখন চলরাশি দিয়ে দেখাই তাহলে কি লিখবো, সাপোজ ধরো এ লিখলাম, বি প্লাস সি লিখলাম, তাহলে এটা তোলালে কি হবে, এ এর সঙ্গে বি এর গুণ প্লাস লিখে এ এর সঙ্গে সি এর গুণ। ওকে, এটাকে বলছে বিচ্ছেদ নিয়ম। তো এখানে দেখানো আছে দেখো, 10 ব্র্যাকেটে লেখা আছে 5 প্লাস 7, তাহলে এখানে কি হবে, 10-এর সঙ্গে 5 গুণ, সরি 10-এর সঙ্গে এখানে ডাইরেক্ট হবে 12 গুণ। ঠিক আছে, এখানে 12 হবে, দিয়ে হবে তোমার 120। ওকে, এখানে দেখো সাইডে লেখা আছে 10-এর সঙ্গে একবার 5 গুণ, আর 10-এর সঙ্গে একবার 7 গুণ। ওকে, মানে 5 10 50, 7 10 70, সেটা আলাদা আলাদা করে দেখানো আছে। তাহলে এখানে দেখো, যদি একবার ডাইরেক্ট ভেঙে লিখেছে যে 10-এর সঙ্গে 5 গুণ প্লাস 10-এর সঙ্গে 7 গুণ, দিয়ে এখানে হচ্ছে তোমার 5 10 50 আর 70 মানে 120, একে বিচ্ছিন্ন নিয়ম বলে। ঠিক আছে, এখানে ডাইরেক্ট যেমন আমি গুণ করছিলাম সেভাবে দেখালো। যদি আমি এইভাবে লিখি হিসাব করি তাহলে দেখো লেখা আছে 10-এর সঙ্গে 5 গুণ করলো, 10-এর সঙ্গে 7 গুণ করলো, রাফে করে দেওয়া আছে, এটাকে বলে বিচ্ছেদ নিয়ম। তো এখানে দেখো এই ডাইরেক্ট এক্স ওয়াই জেড চলরাশি দিয়ে করে দেওয়া আছে। ওকে, জেডটা এখানে লিখেছে, ব্র্যাকেটে লিখেছে এক্স প্লাস ওয়াই, যে জেডটার সঙ্গে এক্স গুণ প্লাস লিখে জেডটার সঙ্গে ওয়াই গুণ। এরপরে দেখো নিচে করি 5.2-এর যেগুলো আছে, নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক আর কোনগুলি চল খুঁজি। ঠিক আছে, তো ধ্রুবক আর চলো তোমাদেরকে আমি আগে বলেছি, যেগুলো মান নির্দিষ্ট, যেগুলোর মান পাল্টায় না তাদের বলে চল ও ধ্রুবক রাশি, আর যেগুলোর মান নির্দিষ্ট নয়, পাল্টায় বারে বারে বদলায়, তাদের বলে চলরাশি। তো এক্স এর মান তো আমি জানি না, ঠিক আছে, তাই এক্সটা হচ্ছে চলরাশি, তাহলে লিখবো এখানে এক্স চলরাশি, আর 2 হচ্ছে ধ্রুবক রাশি। আর বিটা কি লিখবো, 5 হচ্ছে ধ্রুবক রাশি। সিটা কি লিখবো, আগে ওয়াই মাইনাস 6 লিখবো, একটা দেখিয়ে দিই তোমরা কীভাবে লিখবে অঙ্কগুলো। সি সমান লিখলে তোমরা ওয়াই মাইনাস 6। ওকে, তাহলে লিখবে এখানে এখানে চলরাশি সমান হচ্ছে ওয়াই, আর লিখবে ধ্রুবক রাশি সমান হচ্ছে 6। ওকে, এখানে কি লিখবো, চলরাশি হচ্ছে পি, আর ধ্রুবক রাশি হচ্ছে 2,8, আর এখানে হচ্ছে 4 হচ্ছে ধ্রুবক রাশি, এখানে হচ্ছে 5 3 2 5 হচ্ছে, এগুলো হচ্ছে ধ্রুবক রাশি, আর এক্সটা হচ্ছে চলরাশি। এখানে পিটা হচ্ছে চলরাশি, আর 2,10 হচ্ছে ধ্রুবক রাশি। এখানে জেডটা হচ্ছে তোমার চলরাশি, 15টা হচ্ছে ধ্রুবক রাশি, আর এক্স প্লাস 2y এক্স আর ওয়াইটা হচ্ছে তোমার চলরাশি, 2টা হচ্ছে ধ্রুবক রাশি। ঠিক আছে, তো বন্ধুরা এই পার্টে আমি 5.2-এর যে নিজে করি পর্যন্ত করলাম, এরপরে আমি বাকি অঙ্কগুলো আর একটা পার্টে কি আর দুটো পার্টে কমপ্লিট করে দেবো। তো এই পার্টটা ভালো করে দেখে তারপরে ওই পার্টগুলো দেখো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ হচ্ছে আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। ওকে বন্ধুরা, ধন্যবাদ।